দেখো পায়ের অবস্থাটা দেখো, যন্ত্রণা, কদিন ধরে পায়ে যা হয়েছে। তোমার কান্না দেখে সবাই কমেন্ট করছে, হ্যাঁ, যে তুমি যা কান্না কেঁদে গেছো। জল আছে তোমার দেখে দেখো যে চিল্লাচ্ছে। লক্ষ্মীও বলছে, ওই লক্ষ্মীও বলছে তুমি এসেছো, দেখো লক্ষ্মীও বলছে। দেখি দেখো সারা আমি যাই। তোমার পা ঠিক আছে এখন? দেখো পায়ের অবস্থাটা দেখো, ফুলে গাড়ি দিন তো এরকম ফুলেছিল, কি অবস্থা। আর যে পায়ে লেগেছিল এইটা এই তো অনেকটা ভালো হয়ে গেছে, দাগগুলো যন্ত্রণাটা কমেছে। পাটা ফুলেছে কেন বুঝে থাকতে বাবা আমি আমার ছাগলেরই প্রণাম করে গেছি, বিপদ হতে পারে। হ্যাঁ বাড়ি এসে গেছে, তাই সবাই দেখো। শ্যামলিও তোমার ডাকতে লেগেছে। কোথায় গেছিলাম অনুভব করছো আমি কি দেখি বাবাদি। আর তোমার বড় নাতি কোথায় গেল? শ্যান কোথায় কি জানি না, মনে হয় কটার সময় খেলা করছে। এখন বাড়ি চলো না তুমি উঠবে না, আমি জল নিয়ে আসি। চলো চলো দাঁড়াও ভাই, এইখানে দাঁড়াও। হ্যাঁ এখানে পা ধোয়াতে ব্যাগটা নিয়ে আয়, ব্যাগটা নিয়ে আয় বাবা। স্বপ্নের বউ আমারে কি করে আনবো। কই এসো, ব্যাগটা নিয়ে বাবা। আমি কাকে বলছি ব্যাগ নেওয়ার কথা। শ্যান জানে না, না শ্যান বাবা ফুলে কি হয়েছে মাগো, কি যন্ত্রণা, কদিন ধরে পায়ে যা হয়েছে। তারপর কাশী বিশ্বেশ্বরে গিয়ে ইয়ার কি এত তুমি একটু পা ধোয়াবে না বাবা। মা সব ভালো থাক, তোরা তাড়াতাড়ি বড় হ, আমি দেখে শান্তি পাই। স্নান করছি সুদীপ্ত বলছে বড়, তুমি একটু পা ধুয়ে দেবো। আমি না চল ওমা বলে বড় পা কেন, এ পা বড় হয়ে গেছে, মাংস লেগেছে পায়, মাংস কাপড়ে মাংস লেগেছে। থাক বাবা থাক থাক, সব ভালো থাক। আমি তো ভাবিনি বাড়ি আসবো এই পানে। ও আমার সোনা রে, এসে গেছে। মরে যায়নি তো, মরে গেছে। মানি মরে গেছে, ও তো শুধু বারবার বলছে মানি যদি হারিয়ে যায়, বলে হারিয়ে গেলে কি হবে। মরিনি, আমি মরিনি, ঠিক বাড়ি চলে এসেছি। তোদের জ্বালায় আমি মরতে পারি। কি বলছে, কি কি দেখলে ওখানটায়? চলো বলছি কত কি বাবা। ঘোড়া গাড়ি চেপেছো? ঘোড়ার গাড়ি একবার 350 টাকা, আর একবার কত নিল এটায় 30 টাকা। খাওয়া দাওয়া করেছো? না না। তো বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করছিলে খাইনি, তোমরা কমেন্ট করছিলে যে মায়ের চিন্তা করতে বারণ করছিলে, তো সত্যি মা কিন্তু খুব ভালো করে স্নান করতে পেরেছিল। খুব সুন্দর। হ্যাঁ মানে ফাঁকা ফাঁকাই স্নান করেছে। হ্যাঁ একদম ভোরবেলা শান্ত, তো পুরো ফাঁকা ফাঁকাই মা স্নান করেছে। নাও মরে যাচ্ছি নাকি, মরেছি আমি। বাবাও যেতে দিচ্ছিল না, বলে মরে যাবে, পায়ের এই অবস্থা, পা অনেক খারাপ, তো হয়তো কোথায় কি হয়ে যাবে, তো সেই জন্য বাবাও যেতে দিচ্ছিল না। সবাই কমেন্ট করছে মাসিমার কিচ্ছু হবে না, তোমরা তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলো। কাকা কি কোন ব্যাগ নিয়েছে? কাকা ব্যাগ নিয়েছে, কাকা দেখো আলাদা আলাদা ফুলেছে। বাহ খুব ভালো হয়েছে। এইদিকে মা এই ফটো নিয়ে এসছে, ফটোগুলো দেখছি। তো যাই হোক মা কিন্তু এসে গেছে। আমি সব ঠিক চলে এসেছি। ভগবানের দর্শন করা, বাবা কুম্ভে স্নান করা যে কত ভাগ্যের দরকার, সেটা বাইরে না গেলে বোঝা যাবে না যে কতটা আনন্দ কষ্টের। আমরা পেলাম না, তো পেলি না। আমি তাই বলছি, বলি বাচ্চা দুটো নিয়ে দিব্যি যাওয়া যেত না, ভিড় ছিল বলে গেলি না, পেলাম না। ওরা স্নান করে এলে কি সুন্দর।
আর রাম মন্দির, ওহ রাম মন্দির কবে দর্শন করবো কে জানে? বাবা, যখন রাম মন্দির বাবা নিয়ে যাবে, নিয়ে যাবে বাবা রাম, তখন যাবো। আর এতে কাশী বিশ্বেশ্বর, অন্নপূর্ণা মন্দির, কাশী বিশ্বেশ্বর, বিশালাক্ষী, তারপরে সব দেখেছো না? বালাজি মন্দির। শুধু মা গয়া যাওয়ার কথা ছিল, গয়া যেতে গয়াটা পারেনি, হয়নি তো, টাইম ছিল না। তারপরে প্রায় সবকিছু ঘুরে এসছে। রাস্তায় তো জ্যামে কেটে গেল হ্যাঁ। 3 দিন। ফাঁকা ফাঁকাই ঘুরে এসছে না, রাম মন্দিরে শুধু জ্যাম ছিল, ও সে কি ভিড়! শুধু রাম মন্দিরে ভিড় ছিল, আর তাছাড়া ভিড় ছিল না, সব ফাঁকা ফাঁকাই ঘুরে এসছে। জানে তাই খাইয়ে না চাঁদে ছিল না বলে মারা চলে এসছে, আর গয়া যেতে পারেনি। যাই হোক, মা এই ভালো ভালো ফিরে এসছে, ভালোই আছে এখন। বাবাজি বাবা, পা খারাপ নিয়ে গেছিল, সেই পাটা তোমাদের সবার আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসায়, কামনায়, ভালোবাসায় আমি ঠিক ফিরে এসেছি, আমি মরিনি, এটা কি হচ্ছে? ফিরে এসেছি। বাসি। তো চলো, মা কিন্তু ভালোভাবে ফিরে চলে এসছে। আরেকদিন কাটিয়ে আসবো। তোমরা সবাই কিন্তু যেও ওইসব জায়গায় ঘুরে এসো, দেখবে কি আনন্দ। সবাই যাওয়ার চেষ্টা যাবো, করো। তুমি এদের রেখে দেবে, আমরা যাবো ঘুরতে। যাবি। তুমি সামলাবে এবার।